আমাবস্যার রাতে কি সব হয় গো। ওম শান্তি। এখানে ভূত প্রেত আত্মা সব নাকি পাওয়া যায়। 2025 সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা থ্রিলার চলচ্চিত্র পরিচয় গুপ্ত অবশেষে মুক্তি পেয়েছে 21শে ফেব্রুয়ারি। রণরাজ পরিচালিত এই চলচ্চিত্রটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক অভিনীত এই সিনেমাটি 1950 সালের এক জমিদার ও প্রত্নতত্ত্ববিদের রহস্যময় গল্পকে কেন্দ্র করে নির্মিত। রণরাজের পরিচালনা দক্ষতা এই ছবিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। 1950 সালের আবহ সৃষ্টি করতে সিনেমাটোগ্রাফার অত্যন্ত নিখুঁতভাবে ক্যামেরার কাজ করেছেন। পরিচালক রণরাজ জানান, ছবির টাইটেল শুনেই বোঝা যাচ্ছে কোনো কিছুর পরিচয় গোপন রয়েছে এই গল্পে। সমাজের প্রতিটি মানুষের মধ্যে একটি পরিচয় গোপন থাকে। সমাজের চাপে, পরিবারের চাপে হয়তো সেই গোপন প্রতিভাকে নিজেকে আটকে রাখতে হয়, আর সেই নিয়েই পরিচয় গুপ্ত। শুধু অন্য ধরনের নয়, পিরিয়ডিক্যাল ফিল্ম, সাসপেন্স থ্রিলার, ক্রাইম সাইকোলজিক্যাল। সময়টা 1950 সাল হলেও এখনকার সময়কালের ক্যারেক্টারিস্টিক্স দেখানো হয়েছে। মানে পরিচয় গুপ্ত নামটার মধ্যে বোঝা যাচ্ছে যে এখনকার সময় একটা মানুষ একরকমভাবে নিয়ে চলে, মানে সামনে একরকম দেখায়, পেছনে একরকম দেখায়, তার ভাবনা একরকম চলে, একরকমের কাজ করে ওঠে। পরিচয় গুপ্তটাও ঠিক সেরকম ধরনের সিনেমা। মানে যদি বলা হয় পুরাণত্বের মধ্যে নতুনত্বের ছোঁয়া, সেটাই বলতে পারি। আমাকে যখন এই ছবিটা অফার করেছিল একদম অন্য স্বাদের ছবি, সেটা অন্য ছবি অনেক থ্রিলার হচ্ছিল কিন্তু এই স্বাদের থ্রিলার নয়। অনেক মিস্ট্রি এবং গোয়েন্দা ছবি হচ্ছিল কিন্তু এরকম পিরিয়ড পিস নয়। অনেক মিস্ট্রি ছবি রয়েছে কিন্তু এই ধরনের ইন্টারেস্টিং ক্যারেক্টার্স নেই, যার মধ্যে যে যে চরিত্রগুলো আমাদের চেনা জানা চরিত্র থেকে একদম আলাদা। তাই জন্য আমার মনে হয়েছিল ছবিটার গল্প এবং ছবিটার যে আচরণ সেটা খুব অন্য স্বাদের বলে চ্যালেঞ্জিং হবে আমার জন্য অ্যাজ এন অভিনেতা আর দর্শকদের জন্য অ্যাজ অডিয়েন্স। আর আমরা বিশ্বাস করি যে দর্শকদের এটা প্রাপ্য যে আমরা সবসময় নতুন ধরনের গল্প, নতুন স্বাদের গল্প দিই। বারবার একই ধরনের জিনিস যদি চেপে চেপে আমরা দিয়ে যাই সেটা কিন্তু দর্শকদের ডিসরেসপেক্ট করা হয়। কাজেই আশা করি ছবিটা ভালো খারাপ হোক, অ্যাটলিস্ট একটা নতুন ধরনের অ্যাটেম্প্ট। তাতে একটা স্কেল রয়েছে, প্রোডাকশন ভ্যালু রয়েছে, স্বাদ রয়েছে, মেজাজ আছে, আর কোথাও একটা পুরনো ঘরানা বাংলা ছবি সেই তেজটা রয়েছে। ছবিটা একদম থ্রিলার। দেখো, থ্রিলার অনেক ধরনেরই হয়, আমাদেরটা একটু পুরনোটাকে মাথায় রেখেই করা। ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না, একদম নিরাশ কেউ হবেন না, আসতে পারেন, দেখতে পারেন। প্রথম দিনেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে পরিচয় গুপ্ত। বিশেষ করে রহস্য প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে আলাদাই অভিজ্ঞতা। থ্রিলার বাঙালিরা ভীষণ পছন্দ করে, আর আমি চাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবার সিনেমা চলুক, ভালো করে বাংলা সিনেমা আরও চলুক। আর আমি ট্রেলার দেখেছি, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, আমার মনে হচ্ছে কাজটা খুব ভালো হবে, দেখি তারপর বাকিটা বলতে থাকবো। ছবির শুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী জমিদারি এলাকায়। চলতি বছরে 21শে ফেব্রুয়ারি পূর্ণাঞ্জলি মিডিয়া প্রাইভেট লিমিটেড ও পান্ডে মোশন পিকচার্স এর ব্যানারে মুক্তি পেল রণরাজের ছবি পরিচয় গুপ্ত। কেমন দেখলেন ছবিটা? কেমন লাগলো? আজকে 21, সেই অনুযায়ী আজকের ছবি ঠিক ছবি, বাঙালি ছবি, একটা অন্য ধরনের, অন্য স্বাদের ছবি। এইটুকুই বলতে পারি, সবাই দেখা উচিত অন্তত বাংলা ছবি বলে। বাংলা ছবির কন্টেন্ট, বাংলা ছবির ট্রিটমেন্ট একটা অন্য ধরনের গপ্প রসায়ন বলা হচ্ছে, সেটা এখন জানি না এই বুদ্ধিদীপ্ত ছবির চল তো খুব কমে গেছে, দেখা যাক লোকে কেমন ভাবে নেয়। কলকাতা থেকে কোয়েল রায়ের রিপোর্ট, খবর বাংলা।